ও দুনিয়ার মানুষ, ওয়ান টাইম সর্বসময় মৃত্যুর কথা স্মরণ করতে থাকো। পয়গম্বর বলছেন, একটা মানুষ যদি দিনের মধ্যে 20টা বার মৃত্যুর কথা স্মরণ করে, একটা মানুষ যদি দিনে 20 বার মৃত্যুর কথা স্মরণ করে, যে কোনো সময় আমার মৃত্যু হয়ে যাবে, যে কোনো সময় আমার এই জগৎ থেকে চলে যেতে হবে। ভাইজান, কখন জানি মসজিদের মাইক গুলোতে মাইকিং হবে, আমি আর নাই। সকাল 10টা অথবা 11টায় আমার জানাজা। এই জগতের মায়া ছেড়ে আমাকে চলে যেতে হবে, আর কোনদিন এই জগতের মধ্যে থাকতে পারবো না। জগতের মানুষগুলোর মুখ আর দেখতে পারবো না, কারোর সঙ্গে জীবনে কোনোদিন কথা বলতে পারবো না। আমি ছোট্ট মানুষ, আপনারা তো বৃদ্ধ মানুষ আছেন, যুবক মানুষ আছেন, অনেকেই দেখেছেন। কত মানুষ আমাদের মধ্যে ছিল, কত মানুষ আমাদের সঙ্গে চলাফেরা করত, একই সঙ্গে কত মানুষ খেলাধুলা করত, বসবাস করত, আলোচনা করত, কথাবার্তা হতো। আজ আমাদের মাঝে কতগুলো মানুষ ওই বাঁকুড়া গ্রামের কবরস্থানের মধ্যে ঘুমায়। এই তো 2 দিন আগে, আজকেও আমি কবরস্থানের পাশ দিয়ে যখন যাই, তাকাইয়া দেখি কতগুলো নতুন কবর দেখা যায়, কতগুলো নতুন কবর দেখা যায়। কবরগুলো দেখে হঠাৎ করে মনের মধ্যে এই কথাটা কেন জানি বারবার বলে, হাফিজুর, কখন বা ওই নতুন কবরগুলোর ভিতরে তোমার নামটাও যোগ হয়ে যায়, কখন বা তুমিও চলে যাও। এই জন্য যুবক ভাই, একটাবার আপনি ভাবুন, জীবিত মরা একবার মরে দেখেন, একটাবার চোখ বন্ধ করে দেখেন, কার জন্য কি করলেন, কার জন্য দুনিয়ার এত কিছু, কার জন্য সকাল থেকে 10টা পর্যন্ত, রাত্রি দ্বিপ্রহর পর্যন্ত, কার জন্য আপনি ইনকাম করার জন্য ব্যস্ত, কার জন্য জীবনের মূল্যবান সময়টা ব্যয় করে দিলেন, কার জন্য আপনি নিজের সব কিছু বিসর্জন দিয়ে দিলেন। একটা বার যদি আল্লাহ আপনাকে জিজ্ঞেস করে, বান্দা দুনিয়ার মধ্যে তুমি আসছিলা, আমি তোমাকে কথা দিয়েছিলাম, আমি তোমার কাছে ওয়াদা করেছিলাম, দুনিয়ার মানুষ তোমাকে হাত দেব, পা দেব, নাক দেব, কান দেব, আমি আল্লাহ তোমাকে সুন্দর একটা টাকসারার বড়ি দেব, আমি আল্লাহ তোমার ওই দেহের ভিতরে ঈমান দেব, রূহ দেব, আমি আল্লাহ এই জগতের মধ্যে সম্ভ্রান্ত পরিবারের মধ্যে তোমাকে একটা জন্ম দেব, তোমাকে বসবাস করার সুযোগ দেব। দুনিয়ার মানুষ, আমি আল্লাহ যতগুলো কথা দিয়েছিলাম সবগুলো আমি তোমাকে দিছি, বুঝে পেয়েছ? বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ, আমি হাত পেয়েছি, নাক পেয়েছি, কান পেয়েছি, চক্ষু পেয়েছি, সব কিছু পেয়েছি। আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দা, আমি আল্লাহ আমার ওয়াদা পূরণ করেছি, আমি তোমাকে সব দিয়েছি। এখন তুমিও তো আমাকে ওয়াদা করেছিলে মায়ের গর্ভের মধ্যে যখন ছিলা, তুমি ডাক দিয়া বলছিলে, আল্লাহ আমাকে ওই জগতের মধ্যে যাওয়ার সুযোগ করে দাও, আমাকে যাওয়ার জন্য একটা সুযোগ করে দাও, আমি শুধু তোমার ইবাদত করব, আমি নামাজ পড়ে সময় কাটাবো, রোজা করে সময় কাটাবো, তোমার ইবাদতের মধ্যে দিন কাটাবো। তুমি কি আমার ইবাদত করেছ? একটাবার আপনাদের কাছে প্রশ্ন, এই প্রশ্ন সবাইকে আল্লাহ করলে, আপনি প্রশ্নের জবাব কতটুকু নিজের থেকে সংগ্রহ করতে পেরেছেন? পারবেন? জবাব দিতে পারবেন? আল্লাহ যদি জিজ্ঞেস করে, কি নিয়ে আসলে বান্দা, কি বলবেন? আছে কিছু আছে? মানুষ এগুলো বুঝবে কখন জানে? যখন মারা যাবে, ওই যে 6 বেহারার পালকিতে উঠাইয়া 3.5 হাত কবরের মধ্যে রাখবে, যেই ঘরের দরজাও নাই, জানলাও নাই, আছে কি? বাতিও নাই, সাথীও নাই, বন্ধু নাই, কেউ নাই, আছে? ওই জায়গায় যাওয়ার পরে মানুষ বুঝবে, এই যে আজকে একটা জুমার দিন গেল, একটা দামি দিন, এই দিনের গুরুত্ব, এই যে রাত্রিতে আরামের ঘুম হারাম করে বসে আছেন, এই সময়টার গুরুত্ব এখন বুঝবো না আমি, কিন্তু ওই অন্ধকার ঘরের ভিতরে যাওয়ার পরে ঠিকই বুঝবো। যখন আমার শাস্তি হবে, যখন আমাকে কষ্ট দেওয়া শুরু করবে,
তখন আমি ঠিকই বুঝবো, আহারে কিছুই তো করি নাই, কিছুই তো নিয়ে আসি নাই। তখন হাজার বার বুঝেও কোনো কাজ হবে কি? কোনো লাভ আছে? কিন্তু তারপরে আমরা বলার চেষ্টা করবো আল্লাহকে, আল্লাহ একটা বার সুযোগ দাও দুনিয়ার ভিতরে যাওয়ার। আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ একটা বার সুযোগ দাও দুনিয়ার মধ্যে যাই, কোনো অন্যায় আর জীবনে করব না। যতদিন বেঁচে থাকবো শুধু তোমার ইবাদত করব, নামাজ পড়ব, রোজা করব, হজ করব, যাকাত দেব। আল্লাহ সর্বসময় তোমার ইবাদতের মধ্যে থাকবো, একটু সময়ও ব্যয় করব না অন্যায় পথে। আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, বান্দা তোমার জন্ম মৃত্যুর মাঝে